আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিষয় এই সপ্তাহে মার্কেটে লক্ষ্য করলাম, দেখেন রমজান মাসের মধ্যেও একটা অশুভ শক্তি, এই শক্তিটা যেভাবে বিনিয়োগকারীদের দুর্বলতার সুযোগ নিল বা নিচ্ছে এখন পর্যন্ত, সেটা হলো আমরা দেখেছি যে আপনার রমজান মাসে মার্কেটটা খুবই খারাপ, খুবই বাজে অবস্থার মধ্যে দিয়ে এখন পর্যন্ত আমাদের দেশের পুঁজিবাজার চলতেছে। তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই সপ্তাহের 5 কার্য দিবসের মধ্যে আমরা দেখলাম 4 কার্য দিবসেই ভয়াবহ অবস্থা এবং মার্কেটে সূচক মাইনাস হয়েছে, মার্কেট পতন হয়েছে। 4 কার্য দিবস, 1 কার্য দিবস একটু কোনো মতে একটু পজিটিভ প্লাস একটু সবুজ ছিল, কিন্তু এরই মধ্যে আমি মনে করি রমজান মাসের মধ্যেও বিনিয়োগকারীদের একটা অশুভ শক্তি, যে শক্তিটা বিনিয়োগকারীদের কোনো তোয়াক্কা করেনি, বিনিয়োগকারীরা রাস্তায় দাঁড়িয়েছে, কোনো মূল্যায়ন করেনি। বিনিয়োগকারীদের পুঁজি দিন দিন শেষ হয়ে যাচ্ছে, তারা সেদিকে নজর না দিয়ে তারা তাদের স্বার্থ হাসিলের জন্য সবসময় ব্যস্ত ছিল। এবং অশুভ শক্তি এই জন্যই বললাম, তার অত্যন্ত শক্তিশালী একটা শক্তি আমি মনে করি এখন বিনিয়োগকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেখেন এই শক্তিটা যেভাবে আপনার দুর্বলতার সুযোগটা নিল, কারণ আপনি দেখেন এখন মার্কেট মাইনাস, এখন কিন্তু প্রায় রমজানের আগে শেষের কার্য দিবসগুলো চলতেছে, হয়তো আগামী সপ্তাহে আমরা মার্কেটটা পেতে পারি, আর 4-5 কার্য দিবস আমরা মার্কেট পেতে পারি। এই সময়ের মধ্যে এখন কিন্তু বিনিয়োগকারীরা অনেকেই টাকা পয়সা বের করবে, অনেকেই আপনার ক্যাশ ফ্রি করবে, অনেকের টাকার দরকার ঈদের জন্য, কেনাকাটার জন্য, ঈদের বাজারের জন্য অনেকেরই কিন্তু টাকা পয়সার দরকার। সেই জায়গা থেকে অনেকেই কিন্তু আপনার টাকা পয়সা এখন বের করার চিন্তা ভাবনায় আছে বা ভাবতেছে সামনে যদি আরও বড় ধরনের পতন হয়, সেই জায়গা থেকে যেভাবে কন্টিনিউয়াসলি মার্কেট মাইনাস হচ্ছে, আরও বড় ধরনের মাইনাস হলে, পতন হলে তাদের লসের পাল্লাটা আরও ভারী হবে। এইখানে কিন্তু বিনিয়োগকারীদের একটা দুর্বলতা আছে, তারা কিন্তু কিছু ক্যাশ ক্যাপিটাল এখন ভিড় করতে চাইবে। এই অশুভ শক্তি, এই দুর্বলতার সুযোগ নিয়ে কিন্তু এখন মার্কেটকে মাইনাস করতেছে, বিনিয়োগকারীদের প্যানিক করতেছে, বিনিয়োগকারীদের আতঙ্কিত করতেছে, এবং বিনিয়োগকারীরা যেন এখনই শেয়ার ছেড়ে দেয়। এই জন্য কিন্তু আপনার কন্টিনিউয়াসলি মার্কেটে একটা আপনার বিপরীতমুখী অবস্থান বা নেগেটিভ ধারা বজায় রেখে কিন্তু মার্কেট পরিচালনা করতেছে। আপনারা দেখেন আমি যেটা বললাম যে 5 কার্য দিবসের মধ্যে 4 কার্য দিবসই নেগেটিভ। হ্যাঁ, আমরা রমজানের যে কয় কার্য দিবস হয়েছে আপনারা দেখবেন নেগেটিভ বেশি, পজিটিভ হলেও 2-4-5, এটা নামকে আসতে বিনিয়োগকারীদের কোনো ফায়দা হয়নি। দেখবেন সেই ঘুরে ফিরে এসপি সিরামিক, ঘুরে ফিরে এসালন, এই শেয়ারগুলাই কিন্তু মুভমেন্ট করে, আর কখনো কখনো মিউচুয়াল ফান্ড কয়েকটা শেয়ার মুভমেন্ট করে বাজার শেষ, বাজার খতম, অন্যদিকে কিন্তু কোনো ধরনের নজর আমরা দেখতে পাচ্ছি না। সেই জায়গা থেকে এই জন্য অশুভ শক্তি বললাম যে এখন বিনিয়োগকারীদের এই সুযোগে তারা যেন শেয়ার ছেড়ে দেয়, এবং তাদের শেয়ার যেন তারা এই কম প্রাইজে, ডাউন প্রাইজে, অল্প দামে, পানির দামে তারা যেন কিনতে পারে, এবং একসময় কারসাজি করে আপনার যেন অনেক দূরে নিতে পারে। এর একটা জ্বলন্ত উদাহরণ হলো যখন এসালন বিনিয়োগকারীরা ছেড়ে দিয়েছে, একটা চক্র কিন্তু এই শেয়ার হাতিয়ে এখন বাড়াচ্ছে। কেপিপিএল বিনিয়োগকারীরা ছেড়ে দিয়েছে একটা চক্র কিন্তু এই শেয়ার, যে বসুন্ধরার মতন শেয়ার, যে শেয়ারই বিনিয়োগকারীরা প্যানিক হয়ে ছেড়ে দিয়েছে, একটা চক্র এগুলাকে বিভ্রান্ত করে মানুষের কাছ থেকে শেয়ারগুলো কিনে নিয়ে কারসাজি করতেছে। আর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলেন, নিয়ন্ত্রণ সংস্থা বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ বলেন, এ বিষয়ে নীরব। বিনিয়োগকারীদের কিন্তু আসলে মার্কেটে তেমন কোনো মূল্যায়ন আমি দেখতেছি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।